আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব আর্টিকেল নামক ট্যাগটা নিয়ে। আর্টিকেল ট্যাগ আর্টিকেল ট্যাগটা বিশেষভাবে ও স্বাধীন এবং ওর অভ্যন্তরস্থ নিজেই পরিবর্তন করতে পারে। তো এটা কিভাবে করে এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। দেখেন, এখানে যখন আমরা আর্টিকেল ট্যাগ ব্যবহার করলাম, আউটপুটটা কিন্তু এরকম আসে। যখন আমি আর্টিকেল ট্যাগটা ব্যবহার করব না, যদি আমি এটাকে ব্যবহার না করি, তাহলে দেখেন আউটপুটটা কিরকম আসে। দেখেন, মানে ওর নিজের অভ্যন্তরস্থতা নিজেই পরিবর্তন করতে পারে। আবার যদি আমি আর্টিকেলটা এখানে বসাই, আউটপুটে একটা পরিবর্তন আসবে, একটু লক্ষ্য করেন। আবার যদি আমি এটাকে মুছে ফেলাই, আর্টিকেলটা একটা রিফ্রেশ দিই, লেখা কি বড় হয়ে যাচ্ছে, তাই না? যদি আর্টিকেলটা একটা ব্যবহার করি, তাহলে ও নিজে কিছুটা নিজের মধ্যে মধ্যেই পরিবর্তন করতে পারে। এই জন্য এই আর্টিকেল ট্যাগটাকে আহ বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ট্যাগ। তো দেখলাম আর্টিকেল ট্যাগটার কাজটা কি। আহ এরপরে আমরা দেখব সাইট। এই সাইট ট্যাগটা আসলে মূলত ওর স্পেশালি কোনো কাজ নেই বললেই চলে। আমরা যখন একটা কন্টেন্ট, একটা লেআউট বানাবো, তখন এই লেআউটের পেজটাকে বিভিন্ন ভাগে ভাগ করার জন্য এই সাইটগুলো ব্যবহার করতে পারি। এটার বিশেষত কোনো কাজ নেই। তো আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন কাজটা কি। এটা কোনো চেঞ্জ আসে না। যার মনে করেন আমি যদি মুছে ফেলাই লেখাটাকে, সাইট ট্যাগটাকে, এটা কোনো পরিবর্তন আসে না। এটা সিএসএস এর উপর ডিপেন্ডেন্ট। সিএসএস যে নির্দেশন ওকে দেবে, সেই অনুসারে ও কাজটা করবে। তো এবার আমরা দেখব বেস ট্যাগ। বেস ট্যাগ এইচটিএমএল এর বেস ট্যাগের একটু এটা একটু ভালো করে দেখবেন সবাই, কারণ বেস ট্যাগ একটা ইম্পর্টেন্ট ট্যাগ। দি বেস ট্যাগ স্পেসিফাইজ দ্য বেস ইউআরএল। এটা বিশেষ করে একটা বেস মূল ইউআরএলটাকে টার্গেট ইউআরএল এবং টার্গেট ফর অল রিলেটিভ ইউআরএল ইন এ ডকুমেন্ট। এই ডকুমেন্টে মূল যে ইউআরএলটা এবং এটা বিশেষভাবে মূল ইউআরএলটাকে এটা ফলো করে। যদি দেখেন দেয়ার বি অ্যাট ম্যাক্সিমাম অন বেস এলিমেন্ট ইন এ ডকুমেন্ট and it must be inside the head element। আমার যে বেস এলিমেন্টটা আমি ব্যবহার করব, এটা অবশ্যই এইচটিএমএল এর পেজের মধ্যে আমি দেখাচ্ছি। মনে করেন যদি আমি বেস ট্যাগটা যে ব্যবহার করবো, এই বেস ট্যাগটা এখানে দেখেন, এই বেস ট্যাগ, এই বেস ট্যাগটা যে আমি ব্যবহার করলাম, এটা অবশ্যই আপনার হেড এলিমেন্ট, হেড ট্যাগের মাঝখান থাকতে হবে, নাহলে কিন্তু এটা কাজ করবে না। আর এখানে দুইটা অ্যাট্রিবিউট লাগবে, একটা এইচআরইএফ অ্যাট্রিবিউট এবং টার্গেট অ্যাট্রিবিউট। এইচআর অ্যাট্রিবিউট এবং টার্গেট অ্যাট্রিবিউট। এখানে দেখেন আমরা যে একটা ইমেজ ব্যবহার করছি, একটা ইমেজ প্যারাগ্রাফের মধ্যে পি ইমেজ। এখানে আমাদের ইমেজের কোনো সোর্স না থাকা সত্ত্বেও আমরা ইন্টারনেট থেকে একটা ইউআরএল এর লিংক ব্যবহার করে একটা ইমেজ এখানে আনছি। দেখেন, যদি আমি ইউআরএলটা না রাখি, মানে বেস ট্যাগটাকে না রাখি, তাহলে কি কাজটা হয়, এখানে যে একটা ইমেজ ছিল সেই ইমেজটা থাকবে না। এর কারণ কি, আমি যেখানে ইমেজটা ব্যবহার করছি এই ইমেজের সোর্স আমি এটাকে লিংক দিয়ে দেই নাই। যেহেতু এখানে আমার ফোল্ডার করা নাই, যে ফোল্ডার করা থাকলে আমি হয়তো বা ইমেজের ফোল্ডার থেকে ইমেজের লিংক এখানে দিতাম, বাট এখানে ফোল্ডার করা নাই সত্ত্বে আমরা এখানে কি ইন্টারনেটের একটা ইউআরএল এর সাথে এটা লিংক দিচ্ছি, এটা বেস ট্যাগের উপর ভিত্তি করে। যে দেখেন, যদি আমি আবার বেস ট্যাগটা এখানে নিয়ে আসি, একটু ভালো করে দেখেন, এটা যদি বেস ট্যাগটা আমি এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু ইমেজটা এখানে আসছে। আবার দেখেন এই প্যারাগ্রাফ ট্যাগের মাঝে যদি আমি এই ইমেজ ট্যাগটাকে মুছে ফেলি, তবেও এটাকে যদি আমি মুছে ফেলি, তাহলে কিন্তু কোনো আউটপুট দিবে না, ইমেজটা কিন্তু থাকছে না। কারণ কি, ইমেজের জন্য যে আমার ইমেজ নামক একটা ট্যাগ ব্যবহার করতে হয়, সেটা তো করতে হবেই। আর যেহেতু আমার এখানে ফোল্ডার করা নাই, আর একটা ইউআরএল এর লিংকের মাধ্যমে আমরা এই ইমেজটা এখানে নিয়ে আসছি। তো www.wcschool.com ইমেজ এই নামে একটা ইমেজ এখানে আছে, সেই ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসছি। তো যদি আমি আবার এটাকে রিফ্রেশ করি, এবার কিন্তু ইমেজটা চলে আসছে।
তো এখানে একটা নোট আছে, নোটিস দ্যাট উই হ্যাভ অনলি স্পেসিফাইড এ রিলেটিভ অ্যাড্রেস ফর দ্য ইমেজ। এই ইমেজের জন্য একটা রিলেটিভ অ্যাড্রেস দিচ্ছি, যে ইমেজটা এই অ্যাড্রেস অনুযায়ী এখানে আসছে। Since we have specified a base URL in the head section, the browser will look for the image at এই ইউআরএল এর ঠিকানায় এই ব্রাউজারটা এই ইমেজটাকে খোঁজ করবে, খোঁজ করে এখানে নিয়ে আসবে। দ্বিতীয় নাম্বার দেখেন আমার আউটপুটে এটা পি ট্যাগ, এখানে href অ্যাট্রিবিউট ব্যবহার করছে এবং ডব্লিউসি এর ইউআরএল লিংকটা দেওয়া হচ্ছে। যদি এখানে একটা লক্ষণীয় বিষয় দ্যাট যে লিংক ওপেন ইন এ নিউ উইন্ডো, নতুন একটা উইন্ডো এই লিংকটা ওপেন হবে ইভেন ইফ ইট হ্যাজ নো টার্গেট ব্লাঙ্ক, যদি আপনার টার্গেট ব্লাঙ্ক এইটা না থাকে, অ্যাট্রিবিউটটা এই অ্যাট্রিবিউটটা যদি না থাকে, টার্গেট একটা অ্যাট্রিবিউট ভ্যালু ব্লাঙ্ক, যদি এইটা না থাকে আপনার অ্যাট্রিবিউটটা, তাহলে নতুন একটা উইন্ডোজে আপনার কিন্তু এই লোকেশনটা, যে ইউআরএল এর যে নামটা, এটা কিন্তু এখানে শো করবে। দিস ইজ বিকজ এই কারণে দ্য টার্গেট অ্যাট্রিবিউট অফ দিস বেস এলিমেন্ট ইজ সেট টু ব্লাঙ্ক। এই জন্য টার্গেট এলিমেন্ট যাতে এটা না হয়, এই জন্য টার্গেট নামক যে অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করি, এটা কি আমরা ব্লাঙ্ক এই ভ্যালুটা বসাইছি। তো বন্ধুরা দেখলাম যে কিভাবে আমরা ইমেজের ফোল্ডার থেকে লিংক না ব্যবহার করে বেস ট্যাগের মাধ্যমে আমরা অনলাইন থেকে আমরা এই ইমেজের লিংক দিতে পারি। এরপর দেখব বিডিআই ট্যাগ। Isolate the usernames from the surrounding text, direction setting, definition and users. BDI standard for by directional isolation, মানে যখন আমরা বিডিআই ট্যাগটা ব্যবহার করব, তো একটা বিষয় হচ্ছে বিডিআই ট্যাগটা কিন্তু গুগল ক্রোম এবং ফায়ারফক্সে সাপোর্ট দিচ্ছে না। The BDI tag isolates a part of text, একটা পৃথক করে একটা টেক্সটকে that might be formatted in a different direction, এটা ভিন্ন ডিরেকশন অনুসারে একটা টেক্সটের পার্টকে পৃথক করে। This element is useful when embedding user-generated content with an unknown directionality. User-generated content with an unknown directionality. তো দেখি আমরা একটা এক্সাম্পলটা। In the example below, usernames are shown alone with the name of points in of context. If the BDI element is not supported, যদি BDI element support না করে in your browser, আপনার ব্রাউজারে, the browser of the Arabic user would confuse the text, এই টেক্সট সম্বন্ধে কনফিউজ হয়ে যাবে। The BDI bidirectional algorithm would put the column and the number 90 next to the word user rather than next to the word points. li এখানে দেখেন যদি আমরা এই li ট্যাগটা ulli user bdi hrefs এবং gdoe এবং একটা অ্যারাবিক নাম যদি আমরা বিডিআই ট্যাগের মধ্যে ব্যবহার করি, আর যদি বিডিআই এই ট্যাগটা আপনার ব্রাউজারে সাপোর্ট না করে, তাহলে এই অ্যারাবিক যে ইউজার যিনি উনি কনফিউজ হয়ে যাবে, যে সংখ্যা আর ওনার নামটা বোঝাই কঠিন হয়ে যাবে। দেখেন যদি আমি এই লেখাটাকে বিডিআই ট্যাগটাকে মুছে ফেলি, এবার দেখেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, দেখেন উল্টাপাল্টা হয়ে যায়। তো এখানে বিডিআই ট্যাগের মাধ্যমে আমার একটা টেক্সটকে দুই ধরনের একটা ডিরেকশন অনুযায়ী এখানে আমার কল করা যায় এই বিডিআই ট্যাগ ব্যবহারের মাধ্যমে। যদি বিডিআই ট্যাগটা সাপোর্ট না করে আপনার ব্রাউজার, তাহলে এই অ্যারাবিক
অ্যারাবিক যে ইউজার উনি কনফিউজ হয়ে যাবে, ওনার বোঝা কষ্ট হয়ে যাবে। তো বিডিআই ট্যাগের মাধ্যমে আমরা একই টেক্সটের মধ্যে ডিফারেন্ট ডিরেকশন অনুযায়ী টেক্সট ব্যবহার করতে পারি। তো উম, এরপরে আমরা দেখব ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগ specify the text direction video dir, এটা একটা attribute, dir একটা attribute, the text will go right to left video. Definition uses video standard for by directional override. The video tag is used to override the current text direction, মানে হচ্ছে আপনার এই ভিডিও ট্যাগটা ব্যবহারের ফলে আপনার একটা টেক্সট সম্পূর্ণভাবে একদম সম্পূর্ণরূপেই বিপরীতভাবে লেখাটা দেখাবে। যদি আমি এই ভিডিও ট্যাগটা ব্যবহার করি, তো দেখি কিভাবে করে এটা। এখানে দেখেন আমরা প্যারাগ্রাফে একটা টেক্সট লিখলাম, দিস প্যারাগ্রাফ উইল গো লেফট টু রাইট, দিস প্যারাগ্রাফ উইল গো লেফট টু রাইট, এটা ঠিক আছে। বাট যখন আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ভিডিও নামে একটা ট্যাগ আমি এখানে ব্যবহার করছি, আর ডিরেকশন RT1 এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করছি, তারপরে দেখেন প্যারাগ্রাফটা সম্পূর্ণ আমার বিপরীতভাবে আসছে। একদম লাইনটা তো বিপরীতভাবে আসছে, তারপর লেটার গুলো বিপরীতভাবে আসছে। দেখেন আমার প্রথম ওয়ার্ডটা, শেষের ওয়ার্ডটা প্রথমে আসছে, তাও আবার বিপরীতভাবে, যে শেষের টি আগে আসছে এবং তার এরপরের এফটা আসছে, তারপর ই, তারপর এল আসছে। তারপর এভাবে প্রত্যেকটা ওয়ার্ডই বিপরীতভাবে লাইন সহ, লাইন এবং ওয়ার্ড সবগুলোই বিপরীতভাবে আপনাকে শো করবে। তো dir একটা অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউট স্পেসিফাইজ দ্য অ্যাট্রিবিউট ভ্যালুটা কি, rt on আমরা ব্যবহার করলাম, rt on specifies the text direction of the text inside the video element, মানে হচ্ছে এই আপনার অ্যাট্রিবিউটটা টেক্সটের ডিরেকশনটা ভিডিও ট্যাগের মধ্যে এই ডিরেকশনটা rt on এই অ্যাট্রিবিউটটা ডিরেকশনটা দেয়। তো ভিডিও ট্যাগ also supported the global attribute in HTML। আর আমরা যখন সিএসএস ব্যবহার করব তখন ভিডিওটা একটা ইউনিকোড বিডিআই ওভাররাইট, এটা কি ওভাররাইট করবে, আর এটা কি সব ব্রাউজার সাপোর্ট দিচ্ছে। তো বন্ধুরা দেখলাম বিভিন্ন ট্যাগ, এই ট্যাগগুলো একটু ভালো করে দেখবেন, একটু বোঝাটা একটু কঠিন হলেও ভালো করে দেখলে হয়তোবা আপনার সুবিধা হবে, কারণ এই ট্যাগগুলো সবাই সচরাচর ব্যবহার করে না। যখন আপনি ভালো করে কাজগুলো করবেন, যখন এই ট্যাগগুলো আপনার অবশ্যই জানা দরকার আছে, যখন আপনি ভালো কিছু হবেন। তো একটু বোঝা কষ্ট হলেও একটু ভালো করে দেখলে বোঝা যাবে, হয়তো একটু সময় লাগতে পারে।